পাড়াতে রব নাই, যেই পাড়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই, পৃথিবীর সব পারলেন আবিষ্কার করলেন, লাভ নেই। এই পড়া আপনার এক পয়সার কাজে আসবে না। 3 কোটি টাকা খরচ করে আপনার ছেলে মেয়েকে ডাক্তার বানাইতেছেন নগদ ইনকামের জন্য, মাদ্রাসাগুলো খালি। কি জবাব রবকে দিবেন? সমগ্র বাংলাদেশের সরকারি আলিয়া মাদ্রাসাতে দরসে হাদিস বন্ধ। 2002 সালে সারসিনা থেকে কামেল পড়লাম আমরা 108 জনে, সহিহ আল বুখারী আমরা তেলাওয়াত করেছি, খতম করেছি, সিয়াই সিত্তা। এই কথা যদি আল্লাহ জানে, আল্লাহ তো জানেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মদিনার টাওয়ার থেকে শুনে যে বাংলার জমিনে দারসে হাদিস বন্ধ, তো দেশ এটা ভূমিকম্প হবে না কি হবে বলেন? লাড়া একটা নামারছে এমনি, বিল্ডিং কয়টা দুলছে। যত রকমই আপনাদেরকে আল্লাহর ভয় দেখায়, আপনারা ভয় আর পাবেন না। বিল্ডিংয়ের তলে চাপা পড়ে যদি আজকে 8 কোটি মানুষও মারা যেত, বাকি 12-14 কোটি যা থাকতো এরাও আল্লাহরে মানার সম্ভাবনা দেখতেছি না। আমাদের কলিজা হার্ড হয়ে গেছে, অনুসিদ্ধান্ত। তাহলে ইনশাল্লাহ প্রত্যেক ঘর থেকে একজন মাদ্রাসার ছাত্রছাত্রী আমার আব্দুল্লাহাট মাদ্রাসা এই এলাকাবাসী দিবেন কিনা? তাইলে ওয়াজ শুরু করতে পারে, দিবেন কিনা? বলবেন যে বাবা তুমি পড়ো, তুমি এই মাদ্রাসা থেকে পড়ে আল আজহার ইউনিভার্সিটিতে যাইবা, মদিনা ইউনিভার্সিটিতে যাইবা। এই বাংলাদেশের সকল কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসাগুলা ছাত্র দিয়ে ভরপুর করে দেন, পড়ি আমরা আমিন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিনি বলেন আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াজ করতে শুনেছি। আল্লাহর রাসূল একদিন ওয়াজ করতেছেন আমাদেরকে, মান সালাকা তারিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তারিকান মিন তুরুকিল জান্নাহ। যে ব্যক্তি ইলম শিখার জন্য বের হয়, কোনো পথ অবলম্বন করে, আল্লাহ জাল্লা শানু তার জন্য জান্নাতের রাস্তা ক্লিয়ার করে দেয়। ইলম শিখতে গেলেই আল্লাহ আপনার জন্য জান্নাতের দরজা খুলে দিবে। আজকে যে এখানে এসেছেন, আল্লাহ আপনার জন্য জান্নাতের দরজা খুলে দিয়েছে। আপনারা এসেছেন তালেবুল ইলম হিসাবে কিছু শিখার জন্য, কি বলেন? সামনের মাহফিল আবার আসবেন 63তমে, এই নিয়ত যদি করেন, এর ভিতরে যদি এই বছরে মারা যান, শাহাদাতের দরজা পাবেন। আরো জোরে, আপনাকে আল্লাহ শহীদ হিসাবে মর্যাদা দিবে। আমাদের তাফসীর মাহফিলগুলো, ক্লাসগুলো একটা শিক্ষালয়। আল্লাহ আমার আব্দুল্লাহাটবাসীকে কবুল করুক। বাংলাদেশের অনেক ফাজল মাদ্রাসা, কি আর বলবো, আমার মাদ্রাসাতে ওয়াজ নাই। 16 বছরে একবার কোনো রকম খতম কদর হয়েছে। এগুলা বললে তো টেলিভিশনে চলে যায়। আর কিছু মাফিয়াদের কারণে মাহফিলগুলা বন্ধ। মাহফিলগুলা নিয়ে গেছে রাজনৈতিক ইস্যু হিসাবে। মাহফিল হলো আল্লাহ এবং রাসূলের, উনি আসি রাজনীতি বক্তৃতাতে আমার দলের ভোট দিয়েন, এই করিয়েন সেই করিয়েন, উল্টে আবার আমার ঘরে কয় আমরা নাকি রাজনীতি করি। মাহফিল এখানে, ওনার তো এখানে বক্তৃতা দেওয়ার কথা না, কথা বলেন। যদি ওনাকে বক্তৃতা দিতে হয়, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলা লাগে। আল্লাহর এক বান্দা বলতেছে এই বুড়া বয়সে এভাবে, কোরআনে রাজনীতি নাই। এ কথা কোনো মুসলমান বললে তার ঈমান থাকবে? হ্যাঁ, কোরআনকে আমি প্রশ্ন করলাম, মনু কেমন আছিস? আফসারি ও আসি ভালো। আচ্ছা তুই আমার একটু বলছে, বাংলাদেশে কোরআন 38টা মন্ত্রণালয় আছে, মন্ত্রণালয়গুলো নিয়ে কি তোমার ভিতরে কোনো আয়াত আছে কিনা? কোরআনে কারিম আমাকে বলে আফসারি আবার জিগায় তিবিয়ানাল লিকুল্লি শাইইন। আমি মহাগ্রন্থ আল কোরআন প্রত্যেক বিষয়ে কথা বলেছি। আরো জোরে, আমি কোরআনকে বললাম মনু শুনছে, প্রথম মন্ত্রণালয় হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশের, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন আমাকে বলে আফসারি 30টা আয়াত আছে। ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড়কে পৃথিবীর খুঁটি হিসাবে, ফেরাগ হিসাবে বানিয়েছি। কইলাম কোরআন রে আর কি আয়াত? আরো শুনবেন, আফালা ইয়ানজুরুনা ইলাল জিবালি কাইফা নুসিবাত। তারা কি আমার পার্বত্য চট্টগ্রামের দিকে তাকায় না? বিশ্ববাসী, বাংলাদেশবাসীরা, আমি মাওলায় পাহাড়কে কিভাবে সুবিন্যস্ত করেছি। পাহাড় বানাইছে কে?
তাহলে পাহাড়ে আইন চলবে কার? এরপরে কোরআনের কইলাম মনোরে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় নিয়ে কোনো কথা আছে কিনা, এটা 4 নম্বর মন্ত্রণালয়। কোরআন আমাকে বলল, আফসারি ও আফসারি, আমি মহাগ্রন্থ আল কোরআনের ভিতর 28টা আয়াত আছে। আল্লাহ জাল্লা শানু বলছেন, মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, তোমাদের বিমান পাখির ডানা আমি রহমান আল্লাহ ধরে রাখি। কি নাই কোরআনে? কইলাম প্রতিরক্ষা বিষয়ক নিয়ে কথা আছে কিনা? আবার জিগায়। খুজু হিজরাকুম 11টা আয়াত আছে। কইলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে মেসেজ আছে, এটা তো বাংলাদেশের 17 নম্বর মন্ত্রণালয়। আফসারি 258টা আয়াত আছে। কি নাই কোরআনে? বস্ত্রফাট মন্ত্রণালয় 30টা আয়াত আছে। কইলাম যে ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি নিয়ে আবার জিগায় আছে, মানে একটা সূরার নামে তো হইল সংবাদ, সূরা নাবা। সুলাইমান আলাইহিস সালাম চিঠি দিয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিগন্তে চিঠি দিয়েছে। এই চিঠি টেলিযোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, তো আমি কোরআন এগুলো ডিজাইন করেছি। সুবহানাল্লাহ। এরপরে কোরআনের কইলাম, কোরআন রে, পানি সম্পদ মন্ত্রণালয় নিয়ে কোনো কথা আছে কিনা? আপনারা তো শুনবেন যে নবীর দেশে তো নদী নাই। 266টা আয়াত মহাগ্রন্থ আল কোরআনে পানি সম্পদ মন্ত্রণালয় নিয়ে আছে। কোরআনের কইলাম মনুরে, কৃষি মন্ত্রণালয় নিয়ে কোনো কথা আছে কিনা? আবার জিগায়। আল্লাহ ডাইরেক্ট থ্রেট দিচ্ছে, আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, তোমরা কি ফসল ফলাও নাকি আমি আল্লাহ ফসল ফলাই? কৃষি মন্ত্রণালয় নিয়ে 81টা আয়াত মহাগ্রন্থ আল কোরআনে আছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে কোরআনকে বললাম, কোরআন রে, ও কোরআন, শিক্ষা মন্ত্রণালয় নিয়ে কোনো কথা আছে কিনা? আফসারিও 782টা আয়াত আছে। আর আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের যেভাবে ছাত্র কমানো যায় মাদ্রাসা থেকে, এখানে পড়া আছে মাস্টার্স লেভেলের, ইংরেজি বাংলা সব আছে, খানার বেলা হুজুরেরা নাই। কোন পাগলে মাদ্রাসাত ফলাইন দিব? যদি মাদ্রাসার ছাত্রদের থেকে পররাষ্ট্র সচিব বানাইতো, উপজেলা নির্বাহী অফিসার বানাইতো, সেনবাগে তো একজন আল্লাহ রশেষ রহমতে টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে চান্স পাইছে বিসিএস ক্যাডারে, আলহামদুলিল্লাহ। সুইডেনের রাষ্ট্রদূত বানাইতো, সুইডেন বাদ দিলাম, হুজুরেরা কি ইংরেজি আর পারেনি। হিজ্ঞা কইছে কথা, হিজ্ঞা করতে আছে ফোন, এদিকে চাইলে কিন্তু আবার ক্যামেরাতে হয়ে যাবেন ভাইরাল। 50 মিনিট কথা শোনেন আগে, ফিসে বসে দেখিও না তা করে। তো এখন সৌদি আরবের রাষ্ট্রদূত তত রাখতে পারতো হুজুর, পারতো কিনা? আসেনি। সৌদি আরব, কাতার, দুবাই, মালয়েশিয়া, মুসলিম দেশগুলোতে অত আলেম রাখতো। একজন সেনাপতি অন্তত একবারের জন্য মাদ্রাসায় স্টুডেন্ট দেখ না, পুলিশ সুপার একজন মাদ্রাসা রাখুক, দেখবেন বাংলার জমিন সিরাজউদ্দৌলার মতো প্রতি ঘরে ঘরে মাদ্রাসা হয়ে যাবে। মাদ্রাসাকে হত্যা করার জন্য গানের শিল্পী নিয়োগ করতে চায়, কত কিছু করতে চায়। আল্লাহ নুরানি এবং হেফজ মাদ্রাসার মাধ্যমে প্রাইমারি স্কুলগুলো জয় বাংলা করে দিছে আল্লাহ। ওহির এলেমকে যারা বাধাগ্রস্ত করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে ফদে ফদে জিল্লতি করাবেন। আপনি সিদ্ধান্ত নেন, খেয়ে না খেয়ে আমরা আমাদের ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়াবো, তারপর দুনিয়াবী শিক্ষা আমরা দেব। আর যদি জেনারেল লাইনে পড়াই, তাকে কোরআন শিক্ষা, কোরআনের ট্রান্সলেশন, শানে নজুল, আয়াতে কারিমা, সব কিছু মাসলা মাসাইল যাতে সে 100% বুঝতে পারে, তাহলে তাকে আমরা ওই শিক্ষাটা দিয়ে দুনিয়াবী শিক্ষাটা আমরা দেব। আমাদের প্রতিটা ঘর, প্রতিটা অফিস আমাদের যাতে মাদ্রাসা হয়ে যায়। পড়িয়া আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াইনাল মালাইকাতা লাতাদাউ আজনিয়াতা রিজাল লিতালিবিল ইলমি, রহমতের ফেরেশতা শিক্ষার্থীর জন্য এই নূরের ফাকনা, নূরের কার্পেট বিছিয়ে রাখে।
তাহলে বাংলাদেশে যতগুলো ছাত্র আছে তাদের পায়ের নিচে কি আছে? নূরের কি আছে? পাখনা আছে। যদি আল্লাহ বিরোধী পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা পড়ে, এদের পাখার এদের পায়ের নিচে পাখনা নাই, আছে? তাহলে এই সম্মান শুধু দ্বীনি ইলমের কারণে, যেটা বলছে দ্বীনি ইলমকে নিয়ে কথা বলার জন্য। ওয়া ইন্নাল আলেমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আর আলেমদের জন্য আসমান জমিনে যা আছে সব কিছু আলেমদের জন্য দোয়া করে। আলেম মানে ওহির ধারক বাহক। ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার, ওনাদের কথা আমি বাদ দিচ্ছি না, তবে ওনারাও যাতে ডাক্তার জাকির নায়েকের মতো কোরআন স্টাডি করে, তাহলে তারাও আলেম হয়ে যাবে ইনশাআল্লাহ। পড়ি আমরা আমিন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াল হিতানু ফি জাওফিল মায়ে। সমুদ্রে পৃথিবীতে যত দেশে মাছ আছে, শিং মাছ, বোয়াল মাছ, তিমি মাছ, সব মাছে মুনাজাত ধরতে আছে, আল্লাহ ওহির ধারক বাহকদেরকে, আলেমদেরকে, শিক্ষার্থীদেরকে, ছাত্রছাত্রীদেরকে আল্লাহ আপনি কবুল করেন। পৃথিবীর কোনো মনীষী, কোনো বিজ্ঞানী শিক্ষার্থীর জন্য এত সম্মান দিয়েছে? দিছে কিনা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন তিনি আল্লাহর প্রেরিত পয়গাম্বর। তাহলে আমরা অনুসিদ্ধান্ত এটাই নিই, আপনার ছেলেফেলেগুলার স্কুলে পড়ান, কলেজে পড়ান, কোরআন শিক্ষাটা বাধ্যতামূলক করেন। এই কাউমি মাদ্রাসা, এই আলিয়া মাদ্রাসাগুলো যদি আপনারা হেফাজত না করেন, রবের সামনে একদিন আপনাদেরকে দাঁড়াতে হবে, ঠিক কিনা? এখন এই জায়গাটার দাম কত কত কোটি টাকা এই জায়গাটার দাম। যারা জায়গাটা দিল তারা বেশি শিক্ষিত ছিল না, আজ এখন শূন্য, ক্লাস শূন্য। তাহলে নবীর হাদিসগুলো পড়বেটা কে আমাকে বলেন। প্রিয় বন্ধুরা, আমি আর কথা বাড়ালাম না। তাহলে আমরা বুঝলাম প্রথম মাদ্রাসার নাম কি? জান্নাত মাদ্রাসা। কি মাদ্রাসা? এরপরে 615 খ্রিস্টাব্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারুল আরকাম মাদ্রাসা তৈরি করেন। সাফা পাহাড়ের কাছে শিক্ষক ছিলেন আরকাম বিন আবুল আসের এই বাড়িতে ছাত্র শিক্ষক তিনি। আর শিক্ষক ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইবনে উম্মে মাকতুম মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শিক্ষক ছিলেন। সংক্ষেপ কথা, এরপরে মদিনা তৈবা 620 হিজরিতে প্রতিষ্ঠান দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের আগেই। আর 859 হিজরিতে এই পৃথিবীতে প্রথম ইউনিভার্সিটি কারাওয়াইন বিশ্ববিদ্যালয়, তাও এটা নবীর বংশের ফাতেমা বিনতে মুহাম্মদ আল ফিহরি আল কুরাইশি, তার জন্ম 800 খ্রিস্টাব্দে। তিনি অভাবের তাড়না মক্কা মুকাররমা থেকে চলে গেছেন কোথায়? মরক্কো। কোথায়? ওই বিশ্বকাপে খেলে যে এটার মাগরেব বলে আর কি, ওই দেশের লোকেরা হজে গেলে বুঝবে। যদি বলেন আপনার দেশ কোথায়, আইনা বেলাদুক, তারা বলবে বেলাদি আল মাগরেব। তারা মরক্কো বলে না, মাগরেব বলে। সেখানে সূর্য ডুবে পৃথিবীতে, আবার সূর্য ওঠে জাপানে। তাহলে এই পৃথিবীতে প্রথম বিশ্ববিদ্যালয় কোন বিশ্ববিদ্যালয়? হ্যাঁ, মরক্কো কারওয়াইন বিশ্ববিদ্যালয়। তাইলে কে বলছে মুসলমানেরা শিক্ষা সংস্কৃতি প্রগতিতে পিছিয়ে? আমেরিকার ক্যালিফোর্নিয়া বলেন, যতফোর্নিয়াই বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, এগুলো এবার 1000 বছর আগে এই ফাতেমা বিনতে মুহাম্মদ আল ফিহরি আল কুরাইশি তিনি মরক্কোতে বিশ্ববিদ্যালয় স্থাপন করেন। পড়ে সুবহানাল্লাহ। এরপরে বাংলাদেশেও মাদ্রাসা ঠিকানা 971 হিজরিতে 71 খ্রিস্টাব্দ হলো আল আজহার বিশ্ববিদ্যালয় মিশর। সেটা আর বলছি না। বাংলাদেশেও আস্তে আস্তে মাদ্রাসার সূচনা হয়েছে 1092 খ্রিস্টাব্দে নেজামিয়া, নেজামুল মুলক তুসি আল বাগদাদি। এভাবে ধারাবাহিকতা আস্তে আস্তে যখন মুসলমানরা 1757 সালে দেশ হারাইল, কেমন সিরাজউদ্দৌলা সাহেব থেকে যখন দেশ নিয়ে গেল, প্রতিটা গ্রামে তখন মাদ্রাসা ছিল, সরকারি মাদ্রাসা। তারা ক্ষমতায় 80,000 মাদ্রাসা বন্ধ করে, লাখ হেরাত জমি বাতিল করে। যতগুলো ভূমি দেখবেন সমনি বড় বড়, বলে দেও মগ জমিদারের পুকুর, দিঘি, সিটারি। সব কথা তো আমি এখন বলবো না, আরও একদিন বলবো। এই জায়গাগুলো ছিল লাখেরাজ, এগুলা মাদ্রাসার জায়গা। দেখবেন বড় বড় দিঘি শহরে যেগুলা, কারণ হিন্দুরা এদের শাসন করার আগে তো আমরা মুসলমানরা দেশটা শাসন করছি 500 বছর, ঠিক কিনা? এই জন্য প্রথম এই নকশাটা
হুমায়ুন, শেরশাহ, আকবর, এগুলো তো শুধু বিয়ে করছে আর হুমায়ুনের শেরশাহ মারছে, শেরশারে ঈশাকা মারছে, ঈশারে 12 বইয়া কোবাইছে, এগুলো করছে কোবা কবি। এই ব্রিটিশরা আসিয়ে লর্ড ক্লাইভ প্রথম জরিপ করছে সিএস কতিয়ার। এই লাখের হাজার জমিগুলা সমনিতে দেখবেন বড় বড় প্লট, গভর্নমেন্ট রেভিনিউর জায়গা, আসলে এগুলা মাদ্রাসার জায়গা। মিটফোর্ড হাসপাতাল এটা মাদ্রাসা। পুরো ইতিহাসগুলো যদি বলতাম, মহসিন কলেজ মাদ্রাসা। আমাদের নবাব ফয়জুন্নেসা চৌধুরানীর যে নবাব ফয়জুন্নেসা কলেজ, এটাও ছিল ইসলামিক মাদ্রাসা। আল্লাহু আকবার বলেন। আপনি অবাক হয়ে যাবেন ঢাকা ইউনিভার্সিটির মনোগ্রামে কেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবাব স্যার সৈয়দ সলিমুল্লাহ যে জায়গাটা দিয়ে গেছে, পৃথিবীর অন্তত 30টা রাষ্ট্র কিনতে পারবেন, ছোট ছোট রাষ্ট্র যেগুলা। ঢাকা শহরটা বিশ্ববিদ্যালয়ের জায়গাটা যদি আপনি বিক্রি করেন, কথা ঠিক কিনা? দিছেন। উনি ম্যাজিস্ট্রেট ছিলেন, চাকরি ছেড়ে দিয়ে রাজনীতিতে যোগ দিয়েছেন। আমার বাংলার মুসলমানদেরকে হেফাজত করতে হবে, তাদের শিক্ষা সংস্কৃতির জন্য। তারই জায়গাতে বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা মেডিকেল কলেজ, একমাত্র পৃথিবীর একমাত্র দানবীর যিনি রাজধানীর বুকে এত বড় সম্পদ দিয়ে গেছেন। আর সেই জায়গাতে স্যার সৈয়দ সলিমুল্লাহ আল্লাহর একজন অলি, সেখানে কোরআন তেলাওয়াত করতে বাধা। সেখানে নেজামি সাহেবের মতো মানুষের ফিরাইয়া পাঞ্জাবি খোলে। আল্লাহ শাহানু এগুলো লিখে রেখেছেন। সাদিক কাইয়ুমের মাধ্যমে আবার ঢাকা ইউনিভার্সিটিতে কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেছে। এই জায়গাগুলো সিএস নকশা ধরে দেখেন, যতগুলো জায়গা রেভিনিউ খাসের জায়গা, খাস মানে খাস, এই সেই 1757 সালে নেওয়ার পর, তারপরে 1865 সালে যখন সিপাহী বিপ্লব হলো, 1857তে 100 বছর পর, সকল আলেমেরে মারিয়া ব্রিটিশেরা গাছে গাছে ঝুলেছি ভারতীয় উপমহাদেশের। আলেম শূন্য। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহিমাহুল্লাহ তাআলা সহ, শহীদ ইসমাইল শহীদ সহ সবাই যখন ফালিয়ে গেলেন, মাওলানা কাসিম নানাতুবি রহমতুল্লাহ আলাইহি তিনি দারুল উলুম দেওবন্দে তিনি এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। এটা হয়েছে 1866 সালে। কিন্তু ব্রিটিশেরা 1780 সালে কলকাতা ইসলামিক কলেজ, কলকাতা মোহামেডান কলেজ একাডেমিক নাম দিয়ে কলকাতা আলিয়া, মানে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিয়ে গেছে। এই 100 বছর তারা সিলেবাসে বাড়তি কমতি সেই ধারাবাহিকতা আলিয়া মাদ্রাসাগুলা। ইন্টারমিডিয়েটে ইংরেজি যা, মাদ্রাসা আলামেও ইংরেজি তা। ডিগ্রিতে যা, এখানেও তা। খানার বেলায় আইলে, ম্যাজিস্ট্রেটগিরিতে আইলে, উপজেলা প্রশাসন বানাইলে পুরা সিলেবাস বরিদে হিডা মাদ্রাসা ছাত্রকে নাই চাকরি। যদি কোটা সিস্টেম দিত, ওহির আলেমেরা দারক বাহক হয়ে পুলিশ সুপার যদি হইতো, প্রধান সেনাপতি, মেজর জেনারেল সহ হইতো, তাইলে মাদ্রাসাগুলা মুসলিম মিল্লা, তাহলে ওহির আলোকে পুরো জেনারেল শিক্ষার মাদ্রাসিক শিক্ষা একাকার হইয়া যাইত। কথা ঠিক কিনা? আজ বৈষম্যের শিকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদ্রাসা। এই 100 বছর পর আলিয়া মাদ্রাসা তারা চিন্তা করছে, দেশিটা তো উকিল আরবি শব্দ, ফেসকার ফার্সি শব্দ, ব্যারিস্টার উর্দু শব্দ, এখনো কোর্ট কাছারিতে খাজনা, পরসা, তারপরে খতিয়ান প্রায় আরবি শব্দ। এই জন্য তারা আলিয়া মাদ্রাসাটা দখল করিয়া আলিয়া মাদ্রাসার বড় হুজুরের বানাইছে লর্ড এলায়াস স্প্রেঙ্গার হুজুরের বানাইছে ফেন্সিবল হুজুর। কি হুজুর? খ্রিস্টান। আমাদের দেশ তো নিয়ে গেছে আমাদের মাদ্রাসার হজরত ফেন্সিবল হুজুর কি লর্ড এলায়াস স্প্রেঙ্গার। খ্রিস্টান হুজুরের দিছে নবীর দর্শে হাদিসের ইমাম। নাউজুবিল্লাহ বলেন। এইভাবে এই মাদ্রাসাগুলা শেষমেশ 1927 সালে প্রথম মুসলিম অধ্যক্ষ খাজা কামাল উদ্দিন রহিমাহুল্লাহ তাআলা হয়েছে। কত দুঃখের দুঃখী আমরা। আজ আধুনিক যুগে শিক্ষা সভ্যতা অর্থনৈতিক আমরা ভালো হইলাম, আর এখন ছেলে ফেলেকে আমরা মাদ্রাসা দিই না। আজকের ভূমিকম্পটা একটু কষাই দিলে, যদি একটু কষাই দিত, আগের বড় বড় জমিদারেরা ফির সাহেবের সাথে আত্মীয়তা করত। এই মাইয়াগারে লালছি হেলছি, এই মাইয়াগারে হুজুরের কাছে দেবো, আফসারি হুজুরের কাছে। এখন 7.5 মাইয়াডা ওই সোনাইমুড়ির বেলাল হুজুর আইব আমেরিকা থেকে, ইটালি থেকে, কবুতরের খাসার মতো বরিরায় বিদেশি বলা গাইলে ইজ্ঞারে দিতে বাজি ধরেন, আল্লাহর হস্তে দিয়ে দিলাম।
ইসলামকে আপনি সর্বাঙ্গীনভাবে যদি ভালো না বাসেন, ইসলাম টিকবে কিভাবে বলেন? তো মাওলানা কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি দেখলো যে কি আলিয়া মাদ্রাসার নাম দিতে ইসলাম জারগা। তখন তিনি আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠার 100 বছর পর কাউমি মাদ্রাসা আসছে। আজ এই কাউমি মাদ্রাসাগুলোর বরকতে আজও এই ভারতীয় উপমহাদেশে এলেম আছে, আসেনি? আমাদের কাউমি ভাইয়েরা ছাত্র শিক্ষক মিলে 1,20,00,000 ছাত্র শিক্ষক কাউমি মাদ্রাসা। আজ পর্যন্ত কোন সরকার তাদেরকে জিজ্ঞেস করলো না কেমন আছেন, ভালো আছেন কিনা হুজুর, কি খাচ্ছেন? আফগানিস্তানের মতো সেদিন বেশি দূরে নয়, আল্লাহ তাদের হাতে ক্ষমতাটা দিয়ে দিবে। আজকে ভবিষ্যৎবাণী করলাম, আমাদেরকে তো ফাঁসি দিতেছ, এখন দেখছো নি ওলামায়ে কেরাম কিভাবে জেগে উঠতেছে ইনশাআল্লাহ তাআলা। কত মারিবা, ফাঁসির রশি শেষ হয়ে যাবে। ওহির এলেম ধারক বাহকদেরকে মারি শেষ করা যাবে? এই জমিন সিরাজউদ্দৌলার এই জমিন প্রতিটা গ্রামে ছিল একটা সরকারি মাদ্রাসা। আজ কোথায় সেই ইতিহাস? ইতিহাসটা তো আমি বলতে পারি না, খুতবাতে আমি লিখছি পুরো মাদ্রাসাগুলো কেমনে কেমনে আসছে, রায়পুর আলিয়া কবে হয়েছে, তারপর দাখিলের মান কেমন আছে, কেমন আসছে। বাংলার জমিনে এক মহামানব এসেছিলেন, তিনি হচ্ছেন মাওলানা আব্দুল মান্নান সাহেব। এই 85 সালে 1985 সালে দাখিলের মান, 87 সালে আলেমের মান, 6 সালে আল্লাহর দুই মাহবুব বান্দা আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি সাহেব এবং মাওলানা শহীদ মতিউর রহমান নিজামী সাহেবের প্রচেষ্টায় ফাজল কামেলকে মাদ্রাসার মান, যেই কারণে সেনবাগের ফলা ওই দিন বিসিএসে কি হয়েছে, বিসিএস কাটা হয়েছে নি, আল্লাহু আকবার। এই স্বপ্নটা দেখার কারণে এই মানুষগুলোরে ফাঁসি দিয়ে এলেছে। আর কোনো অন্যায় না তাদের, জানে যে এরা যদি আরো 2-3 বছর বাঁচে তাহলে ওলামায়ে কেরাম তো ডিসি হয়ে যাবে, ম্যাজিস্ট্রেট হয়ে যাবে, এদের কার ঠেকানো যাবে না। আল্লাহ সেই দিন আবার দিয়ে আসতেছে। আপনারা ওহির জ্ঞানকে ভালোবাসবেন কিনা? কথা বলেন, বাসবেন কিনা? এই মহাগ্রন্থ আল কোরআনটা খুলি দেখবেন, শেষ আয়াতটা হচ্ছে মিনাল জিন্নাতে ওয়ান নাস। এরপরে দেখেন একটা, এটা হলো সোনাইমুড়ির কোরআন শরীফ, দেখেন এখান থেকে লইছি, ঠিক কিনা? একটা দোয়া আছে, বলেন সে মিনাল জিন্নাতি ওয়ান নাসের পরে কি দোয়া? কে আছেন আমার আলেম ওলামারা আছেন না হেরা? মিনাল জিন্নাতি ওয়ান নাসের পরে একটা দোয়া আছে কোরআন শরীফে, কি দোয়া? মোবাইলে আলেম সব মারিয়ালা, আলেমেরা তো দৌড় দিয়ে কইবার দরকার ছিল। আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি আল্লাহুম্মা আরহামনি বিল কুরআনিল আযীম। আল্লাহ, কোরআনকে আমার কবরে আমার প্রিয় বন্ধু বানাই দিও। মরলেন না তো? বাবি সাহেবের সাথে শুয়ে একদিন মরিছেন, মিথ্যা মরা আর কি। হেতি কম্বল তুই দৌড় দিয়ে আপনার বাইক কাছে যাইব, ভাইয়া ভাইয়া ওঠেন, আপনাকে মেয়েতে সোজা রয়েছে। ফলা মাইয়া ফোন দি ফুফারে আন্টির করে সবাই কইব আইয়েন, কবর তো দন লাগবো। মাইয়া বড় গায়ে কানফুল নাকফুল খুলিয়ে লাগব, মারে সবাই তো আফসারি আইব, এমিও তো আপনার মাল খাইছে, এতে ব্যস্ত, খুব ব্যস্ত। জানাজাটা দিয়ে কবর দিবার আগে হাতে দাইব, কেউ নাই আপনার কাছে। এই কবরে সেনি রামদা চাইনিজ কুড়াল পিস্তল এগুলো কেডার ফেরেস্তারা আইব। নবী বলতেছে প্রতিবন্ধী আছে কিছু ফেরেস্তা। প্রতিবন্ধী কেন দিছে? সিস্টেম কি আল্লাহ জানেন? এগুলা দেখার ধরবো, চোখে মারব না, চোখে নিচে মারব, এইভাবে ঘুরতে ঘুরতে। তখন মহাগ্রন্থ আল কোরআন আপনার কবরে চলে আসবে ক্যাডারের মতো। তখন তারে বলবো তুমি কে? আমি কে এটা পরে, তোমরা যে মাল মেডিসিন যন্ত্রপাতি লই আসলা, কোনো আফসারির কোভালাম, নাইমেরও কোভালাম, আরে কোবাইও পরে, তোমরা কারা? আমরা আজাবের ফেরেস্তা, কোনো কোবাইতে পারতাম না, যেমনি এসে এমনি গর্ত দিয়ে যাও গা, যাও ভাগো। তুমি কে? ভাবলাম মেয়া তোমারও শখ বাবু। নেম প্লেটটা খুলি দেখে আই এম কোরআন, আমি কোরআন। এই যে কোরআনের এখান থেকে আমার এই ভক্ত কোরআন তেলাওয়াত করে করে বলতো আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি আল্লাহুম্মা আরহামনি বিল কুরআনিল আযীম। আল্লাহ, মহাগ্রন্থ আল কোরআনকে আমার বন্ধু বানাইয়া দিও কবরে। কিন্তু সোনাইমুড়িতে 6-7 লক্ষ লোক আছে, আজকে দেখেন 6 জন লোক মহাগ্রন্থ আল কোরআন 1 মিনিট তেলাওয়াত করেছে কি না? করে নাই।
একটা লোক দেখান 1 মিনিট কোরআনটা গবেষণা করছে, টাইম নাই। আজকে যদি একটু ভূমিকম্পটা একটু বাড়াইতো, মেঘনা সেতু জয়েন্ট ছুটে যেত, দাউদকান্দি সেতু ছুটে যেত, আফসারি খুব ব্যস্ত, তেল ফুরেছে মানিকগঞ্জ কালকে সকাল 10টা অনুষ্ঠান করবে, ফোনের টাওয়ারও বন্ধ নাই, মুহূর্তে তোদের যোগাযোগ বন্ধ হয়ে যাবে, এই সেই জামানা। কেন যে এত কঠিন হয়ে গেছি আমরা? শুধু দিনই শিক্ষার বেলা সময় নাই, ছেলেমেলেরা প্রত্যেকটা ছেলে ঘুম থেকে উঠিয়ে শুধু কালা ফাঁড়ারে ঠেলতে আছে, প্রত্যেকটা লোক। মাও এটা চায়, এটা চাইলে যে কোনো মাইয়া ভাত খা না হেরে ভাত খাওয়াই, আসলে নিজে টিকটক চায় নাই। কয়টা মানুষের হাতে মহাগ্রন্থ আল কোরআন? রবের সামনে একদিন আসামি হবে। আল্লাহ জাল্লাহ শাহানু যখন জান্নাত থেকে বের করে দিচ্ছেন আদম সফিউল্লাহরে, ভাগো কাঁদতে আছে, আচ্ছা কান্দিও না আব্দুল্লাহ হাটে তোমারে ফেলে দিচ্ছে, তোমার ছেলে ফেলে এগুলা এরা আইব বিভিন্ন হুজুরেরা বাউসার টাউসার 2 নম্বর করবো, ফেলে তা না, 2 নম্বরে করে 11 লাখ মিলাই এলে বাচ্চা যাক, তবে তবে কান্দিও না। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তবে আমার পক্ষ থেকে যদি কোনো মেসেজ আসে, তোমরা যদি মেসেজটা ধরো, আমার পক্ষ থেকে আমি রশি নিক্ষেপ করব, তোমরা দুনিয়ার কূপে পড়ে যাচ্ছ ইবলিসের ফেরেবের ভিতরে, যদি এই রশি ধরো আমি টেনে এটার ক্রানটা আসো আজিমে আছে, আমি ক্রান টেনে রশি টেনে তোমাদেরকে জান্নাতে নিয়ে আসবো। সে রশির নাম কোরআন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এ হাবলুন মানে আয় আল কোরআন। বিশ্ববাসী তোমরা মহাগ্রন্থ আল কোরআনকে ধরো, আল কোরআনের বালতির উপর উঠে বসো, আমি মাওলা এ কোরআনের রশি আমার হাতে আছে, আমি টেনে টেনে তোমাকে এই দেহ গাড়িটা জান্নাতে নিয়ে আসব। আর এই কোরআনের বালতিতে যদি বাংলাদেশকে রাখতে পারো, বাংলাদেশের সব নাগরিকের আমি দুনিয়া আখিরাতে সব কল্যাণ দিয়ে আমি মাওলা পুরা দেশটা সহ জান্নাতের দিকে নিয়ে আসব। এটাকে কি বলা হয়? হাবলুন মানে রশি। যদি মানুষ কুফে পড়ে তাহলে তার জন্য কি নিক্ষেপ করে? রশি না শিকল? রশি, নরম জিনিস যাতে ধরতে পারে। এই কোরআনটা হচ্ছে রশি। প্রিয় বন্ধুরা, তো এই মাদ্রাসাগুলো এইভাবে আল্লাহ এতক্ষণ পর্যন্ত এইভাবে নিয়ে আসছেন। কষ্ট লাগে আমাদেরকে, ট্রেনিংয়ে পর্যন্ত কুফরি মতবাদগুলো পড়ায়। আমি এই জিনিসটা মাইন্ড করে তারপর আমি এই যে বিভিন্ন শিক্ষা তত্ত্ব পৃথিবীতে, এটার উপর আমি কম্পারেটিভ একটা গবেষণা করছি। আমাদেরকে ট্রেনিংয়ে পড়াইছে এডওয়ার্ড লি থরনডাইকের কানেকশনিজম মতবাদ, এরপরে আইভেন পাবলো প্রতিবর্তিত ক্রিয়া মতবাদ, শিক্ষা পেলে এইভাবে উদযাপন, বারহাস ফ্রিডারিক স্কিনার তার শিখন তত্ত্ব মতবাদের মূল কথা হচ্ছে প্রাণীর সন্তুষ্টি ও তৃপ্তি লাভ, উদ্দীপক প্রতিক্রিয়ার নির্ভুল সংশোধন স্থাপন শিক্ষার্থীকে পুরস্কৃত করে, রেইনফোর্সমেন্ট স্কিনারের মতে অনুশীলন ফলাফল প্রস্তুতি, এইগুলো বিভিন্ন মতবাদ পড়াইয়া তারপরে সেন্সরি মোটর পিরিয়ড জন্ম থেকে 2, ইন্দ্রিয় পেশির সমন্বয় প্রায়োগিক প্রি অপারেশনাল পিরিয়ড, তারপরে কনক্রিয়েট পিরিয়ড, এগুলো আপনারা বুঝবেন না। মানে বেঞ্জামিন ব্লুমস্টোমি যা জ্যাক ফ্রিয়েজো মানে যা ফ্রিয়েজো জো জ্ঞান তত্ত্ব, এই ধরনের কত তত্ত্ব আর মত্ত। আমার 10 টাকার মনে কষ্ট আসছে, আমি মহাগ্রন্থ আল কোরআনের ধরলাম, এরে মনু এদিকে আয়, কোরআন কয় আইসি। আচ্ছা, এই যে বারটান থরনডাইকে মতবাদ দিয়ে দিল, তোর কাছে শিক্ষানীতির কি মতবাদ আছে? আফসারি আবার জিগায় 15টা আছে, নেন। আমি কোরআনকে চাইলাম, প্রার্থনা তত্ত্ব ফেয়ারিজম সেখানে আছে। ইব্রাহিম খলিলুল্লাহ খানায় কাবা নির্মাণ করে দোয়া করলো, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ, আপনি আমার সন্তানের মাঝে মধ্য থেকে এই জায়গায় এমন একজন রসুল দিবেন, তাম পৃথিবীতে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির মিলন মেলা শিক্ষা যাতে তিনি দিতে পারেন, ছাত্রদেরকে এমনভাবে শিখাবে দেহ মনে প্রাণে আধ্যাত্মিকভাবেও যাতে পবিত্র করতে পারে। সুবহানাল্লাহ। দিছিনি আল্লাহ এই জায়গাতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিছিনি।
তাহলে এটা হলো একটা ফ্রেয়ারিজম মতবাদ। দোয়ার মাধ্যমেও আপনি ছেলেরে মাদ্রাসা দিয়েছেন, দোয়া করতেছেন না। আপনার ছেলেরে ঢাকা ইউনিভার্সিটি দিয়েছেন, শুধু নিয়ত করতেছেন ফলা যাতে ম্যাজিস্ট্রেট হয়, ওই সে ম্যাজিস্ট্রেট, কিন্তু ছেলের দোয়া করলেন না আল্লাহ এমন ম্যাজিস্ট্রেট বানাবেন আমার ছেলে যাতে ঘুষ না খায়, মানুষকে যাতে কষ্ট না দেয়, আমার ছেলে যাতে কোরআনের মেসেজগুলো বোঝে, ওলামায়ে কেরাম ফির মাশায়েখের যাতে কলিজে নিয়ে বেগমগঞ্জ উপজেলা প্রশাসন, সোনাইমুড়ি উপজেলা প্রশাসন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপত্র ডিক্লারেশন অনুসারে যাতে চালাতে পারে সেই তৌফিক দিয়ে। আপনি তো কোনোদিন দোয়া করলেন না। তো ফেয়ারিজমটাও শিক্ষা তত্ত্ব। এটা 2 নম্বর হলো স্বপ্ন তত্ত্ব, ড্রিমিনেশন। স্বপ্নের মাধ্যমে এলেম হয়, এটা মহাগ্রন্থ আল কোরআন মানুষকে মেসেজ দিছে। ইব্রাহিম খলিলুল্লাহ বলল, আমি স্বপ্নে দেখছি ইন্নী রাফিল মানাম আন্নী আসবাহুকা, পুত্রে আমি স্বপ্নে দেখছি তোমারও জব করিয়ে। পুতে কয় ইয়া আবা তিফআল মা তুমার, আব্বা আপনি তাই করেন, আল্লাহ আপনাকে যাই বলেছে। সুবহানাল্লাহ। তাইলে ডেমিনিজমও একটা এলেমের একটা তত্ত্ব। 3, শিক্ষকের সাথে সংশ্লিষ্ট তত্ত্ব, দ্য থিওরি অফ রিলেটেড টু দ্য টিচার। শিক্ষক লাগবে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কলেজ ইউনিভার্সিটিতে শিক্ষকের সাথে সম্পর্ক কম, মাদ্রাসাতে কিন্তু হেফজ মাদ্রাসা দেখবেন শিক্ষকের সাথে কি রিলেশন, কারণ নতুবা আপনি সনদ পাবেন না। সনদ মানে সিলসিলা। জিবরিল আমিনে বলল নবীজিকে ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ আপনি পড়েন। উনি বলছেন মা নাবে করিন, আমি পড়ালেখা পারি না। 3 বার বলছে আমি পড়া পারি না রে, ডিস্টার্ব করিস না। জিবরিল আমিন ফোন করলেন বারাইলাহি রে, বারাইলাহি ঘটনা কেমনে খেলাইলেন, এমন ছাত্রের কাছে পাঠালেন ও তো পারে না কিছু। আল্লাহ জাল্লা শাহানু বললেন তোমার বুকের সাথে আমার দোস্তকে জড়াইয়া ধর। এভাবে বুকের সাথে জড়াইয়া ধরছে আর সেম টু সেম এট এ টাইম পড়তে লাগলেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এমন পড়লেন তামাম বিশ্ববাসীর তিনি শিক্ষক হয়ে গেলেন ওস্তাদের সাথে টাচ করার কারণে। এটা এলমে মারিফত ফির সাহেব হুজুরেরা এই জন্য ওই যে টাচ করি বায়াত করায়, এটা হলো দলিল। এরপরে হলো টাচিজম, স্পর্শ মতবাদ। সেটা কি? ঈসা রুহুল্লাহ কোন কুষ্ঠ রোগীরে এমনে ধরলে ভালো, জন্মান্তকে এমনে হাত বুলে দিলে ভালো। পৃথিবীতে কি এমন কোন শিক্ষা দুনিয়াতে শুনছেন কোন ডাক্তারে মুছে দিলে ভালো আছে? তাহলে মহাগ্রন্থ আল কোরআন এই শিক্ষাটা কেমনে দিল? ইন্নী আখলুকু লাকুম মিনাত তয়রি মিনাত তিন কাহায়াতিত তয়রি ফানফুকু ফি ফায়াকুনু তয়রান বিইজনিল্লাহ ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওহিল মাউতা বিইজনিল্লাহ। তাহলে বোঝা গেল মহাগ্রন্থ আল কোরআন এমন এক শিক্ষার মেথড বিশ্ববাসীকে দিচ্ছে যেটা শিক্ষকের টাচ করলে মানে চোখে টাচ করবো ভালো। সুবহানাল্লাহ কয় না? মহাগ্রন্থ আল কোরআন শিক্ষা মতবাদের খনি বিশ্ববাসীরা বুঝলো না। আল্লাহু আকবার। তারপরে হলো 5 ধ্যান তত্ত্ব, মেডিটেশনিজম, ধ্যান তত্ত্ব। ইব্রাহিম খলিলুল্লাহ ধ্যান করেও ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রব্বি হাযা আকবার। তিনি ধ্যান করে করে জ্ঞান অর্জন করেন। সূর্যকে দেখলে কয় এটা তো আমার খোদা। ফালাম্মা আফালাক, যখন সেটা অস্তমিত করে না, যে অস্তমিত হয়ে কি এর খোদা হুদা, যে খোদার ফাঁসার নিচে বাঁশ খেরের বেনি, এ খোদা যে আমারে কি করবো এটা আমি জানি ভালো করি, ঠিক না? ইব্রাহিম খলিলুল্লাহ কয় সূর্য এটা বুয়া খোদা, এটা তো ডুবি যায়, আমার খোদা তো ডুবতে পারে না। আল্লাহু আকবার। তাহলে এই মেডিটেশনিজমও একটা এলেমের তত্ত্ব মহাগ্রন্থ আল কোরআন বলছে। আর একটা হলো অলফ্যাক্টরিজম, গ্রাম তত্ত্ব। এটা কি? এই ইউসুফ আলাইহিস সালামের 11 ভাইকে ইউসুফ আলাইহিস সালাম জামা দিয়ে দিছে। তোমাদের আব্বা আছে? জি জাহাফনা আছে। আমার গায়ের জামাটা তোমাদের আব্বার কাছে দিও, তোমার আব্বা তো সন্তানের জন্য কাঁদতে কাঁদতে চোখ হারাই ফেলছে, আজকে 40 বছর খালি কাঁদে। যখন জামাটা নিয়ে আসলো, ইযহাবু বিকামিসি হাযা ফালকুহু আলা ওয়াজহি আবিয়াতি বাসীরা, তোমাদের আব্বার কাছে চোখে আমার জামাটা এভাবে মুছে দিবা, তোমাদের আব্বা আবার চোখে দেখতে পাইবে, দৃষ্টিশক্তি ফিরে পাবে। ক্বালা আবুহুম
ইন্নী লা আজিদু রিহা ইউসুফ। 11টা বাজে যখন দরজার কাছে আসলো ইয়াকুব আলাইহিস সালামের কাছে, আবার ইয়াকুব আলাইহিস সালামে কয়, হুতেরা রে, আজকে আমার ইউসুফের গন্ধ পাইতেছি রে আব্বা। দেখছেন তাহলে জামার ভিতরে কি এলেম ঢুকাইয়া দিছে, জামার ভিতরে কি এলেম, যে এলেমের চক্ষু ভালো হয়ে যায়। মহাগ্রন্থ আল কোরআন এক সম্ভাবনাময় এলেমের খনি। আমরা জাহাজে উইলিয়াম ফ্যাবলকের মতবাদ পড়ার টাইম কই, মহাগ্রন্থ আল কোরআনে তো পড়বে সময় পাচ্ছি না। কথা ঠিক কিনা? 7 অন্তর অবতীর্ণ তত্ত্ব, ডিসেন্স আপন দ্য হার্টিজম। সেটা কি? আল্লাহ অন্তরে এলেম এলহাম করতে পারে। পৃথিবীর যে মতবাদগুলো তারা বলছে, এগুলোতে তো এই কথাটা নাই। সেটা কিভাবে? ওয়াকাযালিকা নুরি মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। আমি এমনি করে দুনিয়াতে থাকতে আসমান জমিন আরশ আজিমের সব রহস্য আমি ইব্রাহিম আলাইহিস সালামকে দেখাইয়ে দিয়েছি। কিভাবে? অগ্নিকুণ্ডে থাকি তিনি সব দেখতে পাচ্ছেন। হাসতেছে। নমরুদ কয়, হাসো কেন? হাসি আর কি, আগুনের কয় শক্তি নাই, তুই আয় বেটা, আসে না, না আসে, দেখাইয়া দিব। তাহলে কি তিনি দেখাইলেন? কি এক এমন এলেম! মহাগ্রন্থ আল কোরআন বিশ্ববাসীকে মেসেজ দিচ্ছে। শিক্ষার্থীর মেধা ধন্যতা দূরীকরণ তত্ত্ব, দ্য ডক্ট্রিন অফ এলিমিনেশন অফ দ্য পভার্টি অফ দ্য স্টুডেন্টস মেরিট। সেটা হলো এই আল্লাহ জাল্লা শানু বলছিল